দর্শক, এ পর্যায়ে রমজানে বাজারের নিত্যপণ্যের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি পাবনায়, রয়েছেন সহকর্মী শাহিন রহমান। শাহিন, বাজার দরের কি পরিস্থিতি জানাবেন? তোমার আসলে পাবনায় গত এক সপ্তাহে রমজানের যে শুরুতে যে বাজার দর ছিল সেটি থেকে বেশ কিছুটা বাজার দর কমে এসেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি পাবনা শহরের সবচেয়ে বড় যে বাজারটি, সেই নামই আসলে বড় বাজার। এখানে আসলে পাইকারি যে বিক্রি হয় সকাল থেকে, ভোর থেকেই সকাল 9টা পর্যন্ত যে সবজিগুলো আছে কাঁচা বাজার, সেখানে কিন্তু সকাল থেকে এখানে পাইকারি বিক্রি হয়। আমি যদি আজকের খুচরা বাজারে আমরা যদি পাইকারি হিসাব থেকে আমি খুচরা বাজারে যদি হিসাব করি, বর্তমানে আলু বিক্রি হচ্ছে 20 টাকা, বেগুন 60 থেকে 70 টাকা, সিম 20 টাকা, ফুলকপি 20 টাকা, লাউ প্রতি পিস 30 থেকে 40 টাকা, পেঁয়াজ 40 টাকা, আগে পেঁয়াজ 40 টাকা, টমেটো 40 থেকে 50 টাকা, শসা বা ক্ষীরা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। একইভাবে এবং যদি অন্যান্য বাজারের যদি দর বলি আমি, ছোলা 80 টাকা, চিনি 100 টাকা, খেসারির ডাউল 85 টাকা, সয়াবিন তেল বোতলজাত এবং খোলা দুটি 195 টাকা। এটিকে কিছুটা দাম বেড়েছে, কেজি প্রতি 5 টাকা বেড়েছে। এবং চাউলের বাজার যদি বলি, মোটা চাউল 50 থেকে 60 টাকা এবং চিকন যে চাউলগুলো রয়েছে সেটি 60 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে মুড়ি 80 থেকে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে বাজারগুলোর মধ্যে যদি বলি, খেজুর 200 থেকে 500-600 টাকা বক্স আসলে বিক্রি হচ্ছে। সেই অনুপাতে আসলে বাজার দরের যে বিষয়টি আমরা এখন দেখেছি, শেষ এখন পর্যন্ত বাজার দর কিছুটা আসলে গত এক সপ্তাহের ব্যবধানে বাজার দর কিছুটা কমেছে। এবং অন্যান্য যে বাজার দরগুলো রয়েছে সেই বাজার দরগুলো হিসাব করে আমরা যদি দেখেছি যে গত এক সপ্তাহের যে বাজার দর, সেই অনুপাতে আসলে বাজার দরটি কিছুটা স্বস্তি এনেছে বলা যায়। রমজানের এক সপ্তাহ পর রমজানের শুরুতে যে বাজার দরটি ছিল সেটি আসলে অনেকটাই কমে এসেছে। এবং এখন পর্যন্ত আমরা যেটি পেয়েছি এবং ক্রেতাদের যে অভিযোগ ছিল বাজার দর নিয়ে, সেই অভিযোগ থেকে আমরা দেখেছি ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বেশ কয়েকটি অভিযানও পরিচালনা করেছে পাবনা বড় বাজার সহ বেশ কয়েকটি হাট বাজারগুলোতে। এবং নিত্যপণ্যের যে এবং রমজানের যে পণ্যগুলো রয়েছে সেগুলো বাজার দর নিয়মিত সেটি যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য প্রশাসনও কাজ করছে। তো তাহলে এই ছিল পাবনা থেকে রমজানের বাজার দরের সর্বশেষ অবস্থা। ধন্যবাদ শাহিন। এদিকে রমজানের নিত্যপণ্যের বাজার দরের আরও খবর জানাতে ঝালকাঠি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রতন আচার্য। রতন। আরিফিন, আসলে এই রমজানে যেসব পণ্যর বেশি চাহিদা রয়েছে সেই সব পণ্য কিন্তু এই রমজানের শুরুতেই একটু দাম বেশি ছিল, কিন্তু আজ আমি রয়েছি ঝালকাঠির বড় বাজারে। সকাল থেকেই বড় বাজার ঘুরে দেখেছি যে সেই সব পণ্যের দাম কিন্তু কিছুটা কমেছে। যেভাবে এই যে টমেটো বিক্রি হতো, যে চার রমজানে টমেটো বিক্রি হতো 80 টাকা কেজিতে, সেই টমেটোই কিন্তু আজ বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। এছাড়াও যে শসা রয়েছে, সেই শসা বিক্রি হতো 80 টাকা কেজিতে, শসা বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। বেগুন বিক্রি হতো 80 টাকা, সেই বেগুন আজকে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে এই যে পণ্যের যে দামটা কম, এই পণ্যের দাম কমের কারণে আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আমদানি বেশি থাকার কারণে পণ্যের দামটা কমেছে। তারপরও ক্রেতাদের অভিযোগ রয়েছে, তারা বলছেন যে আসলে বাজার মনিটরিং ঠিক মতো করলে তাহলে আরো পণ্যের দামটা কমতে পারে। এছাড়া যে ক্রেতাদের সবসময় যে অভিযোগ যে পণ্যটার উপর থাকে লেবু, সেই লেবুর ব্যাপারে লেবু বিক্রি হচ্ছে এখানে 60 টাকা হালি। তবে ক্রেতা যারা তারা বলছেন যে আসলে তারা পাইকারি 60 টাকা হালিতে লেবু কিনে আনার পরেও তারা 60 টাকা বিক্রি করাতে তাদের আসলে এই লেবু বিক্রি করে লস হচ্ছে। এই জন্য অনেক বিক্রেতাই কিন্তু আসলে এই লেবুটা বিক্রি করছে না। এছাড়াও যে অন্যান্য পণ্য রয়েছে রমজানের যেগুলো দরকার, যেভাবে ছোলা কিন্তু 80 থেকে 85 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও পেঁয়াজ কিন্তু কেজিতে 10 টাকা কমেছে। চার রমজানের যে পেঁয়াজ বিক্রি হতো 50 টাকা কেজিতে, সেই পেঁয়াজ কিন্তু আজ 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে এখানে বিক্রেতারা বলছেন যে আমদানি বেশি থাকার কারণে কিন্তু এই পণ্যের দামটা কমেছে, এবং আমদানি কমে গেলে আবার এই পণ্যের দামটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে
ভোক্তা অধিকার যদি আরো একটু তদারকি করে তাহলে এই দাম আরো একটু কমার সম্ভাবনা রয়েছে। আরিফিন, আমি রয়েছি বড়বাজারের কিন্তু সর্বশেষ খবর এটি। ধন্যবাদ রতন। দর্শক, নিত্যপণ্যের বাজার দর জানছিলাম। এবার মাছের বাজারের খবর জানাতে ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান। হাসান, মাছ বাজারের কি পরিস্থিতি, চাহিদা অনুযায়ী সরবরাহ কেমন দেখছেন জানাবেন। আসলে ফরিদপুরের শরীয়তুল্লাহ বাজার, হাজী শরীয়তুল্লাহ বাজার, এটি ফরিদপুর শহরের সবচেয়ে বড় মাছের বাজার। এখানে মাছের আড়ত এবং স্থানীয় ভাবেও মাছের আমদানি হয়ে থাকে। আমরা সকাল থেকেই মাছের বাজারটি ঘুরে যেটি দেখছি যে এখানে আসলে পর্যাপ্ত মাছের আমদানি হয়েছে রমজানের কারণে। খুব সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে মাছের, বিশেষ করে স্থানীয় মাছগুলো খাল বিল থেকে যেগুলো এখানে সরবরাহ হয় সেগুলো কিন্তু তাজা মাছ এখানে এসেছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে মাছের যে বাজারটি রয়েছে, এখানে কিন্তু আমরা হরেক রকমের মাছ আমরা দেখতে পেয়েছি। যে আমরা একই সাথে যেমন নদীর মাছ, বোয়াল, শোল এবং আমরা স্থানীয় যে বাজারের যে মাছ অর্থাৎ বিভিন্ন ধরনের পাঁচমিশালি মাছও কিন্তু এখানে আমরা প্রচুর দেখতে পাচ্ছি এবং আমরা সরবরাহের কোনো ঘাটতি দেখছি না। তবে কিছু কিছু মাছের দাম বেশি বলে ভোক্তারা আমাদের কাছে অভিযোগ করছেন। বিশেষ করে ইলিশ মাছ, সেটি একদম 500 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে, যেটি বেশি বলে মনে হচ্ছে। পাশাপাশি শোল এবং গজার এগুলো 1000 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর যে একটু কমের মধ্যে রয়েছে অর্থাৎ গ্রাহকের নাগালের মধ্যে রয়েছে পাঙ্গাস মাছ, যেটি 200 টাকা। এবং চাষের যে মাছগুলো রয়েছে শিং এবং কই, এগুলোর থেকে দাম বেশি হলেও তার থেকে বেশি কম আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে রুই এবং কাতল মাছ যেগুলোর দাম কিন্তু আমরা একটু বেশি দেখতে পেয়েছি। আমরা যদি আরো একটু মাছ দেখানোর চেষ্টা করি যে মাছ বাজারে এখন জমজমাট অবস্থা, প্রচুর ক্রেতাও আমরা দেখতে পেয়েছি, তারাও কিন্তু বাজারে আসছে এবং কেনাকাটা করছে। তবে স্বাভাবিকভাবে মাছের যে দাম তাতে ক্রেতার খুব একটা অসন্তুষ্টি নেই। তারা বেশিরভাগ মানুষই তারা 200 থেকে 500 টাকা দরে যে মাছগুলো সেগুলো তারা কিনতে পারছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে চাষের মাছ এবং পাঙ্গাস মাছ এগুলোই বেশি ক্রেতারা কিনছেন, যাতে খুব বেশি অসন্তুষ্টি ক্রেতাদের মাঝে নেই। আরিফিন, ধন্যবাদ হাসান। এ ব্যাপারে আরও জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাসেল চৌধুরী। রাসেল, মাছ বাজারে চাহিদা, সরবরাহ, দরদাম কেমন দেখছেন জানাবেন। আরিফিন, আমি এখন আছি ঈদগাহ রোড, হবিগঞ্জ শহরে যে ঈদগাহ রোডে মাছের পাইকারি বাজার। এখানে কিন্তু পর্যাপ্ত মাছ উঠেছে, তবে রমজানকে ঘিরে মাছের দাম কিছুটা বেশি। যে বাজারে রুই মাছ যেখানে ছিল 300 টাকা কেজি, এখন কিন্তু 350 থেকে 400 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এছাড়া কিন্তু কাতল মাছ 350 টাকা কেজি ছিল, এখন 400 থেকে 450 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এছাড়া বল মাছ 800-900 টাকা কেজি ছিল, এখন 1000 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। আইন মাছগুলো কিন্তু 1000 টাকা কেজি ছিল, এখন 1200 টাকা কেজি বিক্রি করেছে। বাইম মাছ 1100 থেকে 1200 টাকা বিক্রি করছে এবং চিংড়ি মাছ বিক্রি করা হচ্ছে 1000 টাকা কেজিতে। এছাড়া কিন্তু পাঙ্গাস মাছ যেটি 180 থেকে 200 টাকা, কই মাছ 400 থেকে 450 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এছাড়া কিন্তু যে অন্যান্য মাছগুলো রয়েছে, বিশেষ করে পাবদা মাছ 400 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। দেশি কই যেটি 450 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে এবং অন্যান্য মাছগুলোর দাম কিন্তু তুলনামূলক কিছুটা বেশি। তবে প্রচুর সরবরাহ রয়েছে বাজারে এবং বাজারে কিন্তু প্রচুর মাছ উঠেছে। হবিগঞ্জে কিন্তু যেহেতু হাওর এলাকা, এই এলাকাতে কিন্তু প্রচুর মাছ, কিন্তু হাওরের মাছ এখানে উঠে এবং মাছ পর্যাপ্ত থাকলেও কিন্তু দাম কিন্তু অনেকটাই বেশি। সাধারণ যারা ক্রেতা রয়েছে তারা বলছেন যে এখানে মাছের দামটা প্রতি কেজিতে কিন্তু 100 থেকে 50 থেকে 100 টাকা কেজিতে বেড়েছে এবং মাছের বাজারে কিন্তু প্রচুর মানুষ রয়েছে এবং পর্যাপ্ত মাছও রয়েছে, বিভিন্ন হাওরের মাছ। এবং হাওরের মাছ ছাড়াও কিন্তু এই এলাকাতে যে বিশেষ করে যে পুকুরে যে চাষ করা মাছ, বিশেষ করে পাঙ্গাস, তেলাপিয়া সব বিভিন্ন মাছ রয়েছে এবং এই মাছগুলো কিন্তু প্রচুর বিক্রি করা হচ্ছে। তবে সাধারণ ক্রেতারা যেটা মনে করেন যে বাজার মনিটরিংটা যদি জোরদার করা হয়, বিশেষ করে জেলা প্রশাসন যদি বাজার মনিটরিংটা জোরদার করেন, তাহলে কিন্তু কিছুটা দামে স্বস্তি পাওয়া যাবে। এবং হবিগঞ্জে কিন্তু গত পয়লা রোজা থেকে বাজার মনিটরিং এর জন্য জেলা
পরিষদ বের হয়েছিল, কিন্তু এরপর থেকে কিন্তু কোনো বাজার মনিটরিং নাই। সাধারণ মানুষ মনে করে যে বাজার মনিটরিংটা জোরদার করা হলে মাছের দামটা স্বাভাবিক হবে। আরফিন। ধন্যবাদ রসেল।